এই যে আপনার চা। আপনি এত স্বর্ণামী জায়গা। দেখ, আমি ভালো প্রথম বলেছি, যদি না দেশ তখন এই যে আপনার চা। আরে বস না, আমি তো তোকে বললাম বস। আচ্ছা বল, তোর অবস্থা কি, কেমন দিনকাল যাচ্ছে? এইটা তো আমি দাঁড়ায় থেকেই কইতে পারতাম, আবার এখানে বসাইতে হইলো কেন? আচ্ছা তুই আমাকে দেখলে এরকম করিস কেন? আমি কি বাঘ না সিংহ? হ্যাঁ, আমি তো মানুষ। আমি তোকে বললাম বসতে, তুই বসবি, অসুবিধা কি? কি জানি, আচ্ছা আমার না বড় লোক মানুষজন দেখলে কেমন জানি ডর ডর লাগে। ডরে মাঝে মাঝে ঢেক চলে আসে। মানে আমাগো গ্রামের একটা মায়ের সাথে না অনেক খারাপ একটা কাজ করছে। কি হয়েছে? একজন বড় লোক সাহেব হ্যাঁ, ওরে লোভে ফালায়া ফুসলায়া ফাসলায়া ওরে ধর্ষণ করে মাইরে লিখছে। এরপর থেকে না আমার খুব ডর করে, কিন্তু আমি তো মানুষের বসে কাম করে খাই, নাইলে খামো কি কন? এই এই তুই আমাকে কি বোঝাচ্ছিস? তুই ওই লোকের সাথে আমাকে মিলাচ্ছিস? হ্যাঁ, আমি তো সেই রকম না। আমি কাউকে দর্শনও করব না, কাউকে কোনো জোরপূর্বক করব না। হ্যাঁ, আর যদি কিছু চাওয়ার লাগে সেটা আমি চেয়ে নেব। আচ্ছা যাকে শোন, তোর বাড়িঘরে সবাই ভালো তো? হ্যাঁ, আপনি মনে হয় সব ভুলে গেছেন। তোর স্বামী গত হয়েছে এটা জানি, কিন্তু তোর আশেপাশে সবাই তো ভালো তো? আশেপাশে সবাই ভালো, কিন্তু সবাই ভালো থাকলে ওইটা দিয়ে তো আমার কিছু যায় আসে না। আমার তো আর ফ্যামিলিতে কেউ নাই। এই বয়সে স্বামীগত হয়েছে, একলা মানুষ থাকি, এর জন্য তো কাম করে খাই। ফ্যামিলিতে কেউ থাকলে তো আর কাম করে খাইতে হইতো না। আরে তুই সেটার জন্য চিন্তা করছিস কেন? তুই তো আমার এখানে আছিস, আমি তো তোকে এমনি আর ছাড়বো না। মানে তোকে কিছু দিয়ে দিব। আমি তো আমার জায়গাতে আমার সম্পদ থেকে তোকে যদি একটু দিয়ে দিই আমার কিছু হবে? হবে না। শুন, আমি তোকে টাকাও দিব, আবার তোকে জায়গা সম্পত্তি দিব। তুই শুধু আমার কথা মতো একটু চলিস, আমার দিকে একটু খেয়াল রাখিস। আপনার তো সব খেয়ালই রাখি, আর কি খেয়াল রাখতে হইব কন? আমার মনে হয় কি, বাহির অনেক বাতাস বৃষ্টি হইব, ছাদে কাপড় লাড়া আছে, আচ্ছা। আমি ওইগুলো একটু নিয়ে আসি। এই, উম, বোঝাতে পারি না, হ্যাঁ? এই গরিব মানুষগুলো এইরকমই। হ্যাঁ, একটু ভালোভাবে বোঝাতে চাই, কিছু দিতে চাই, নিতে চায় না, সব দেখায়। তবে আমার চোখ জল পড়েছে তোর দিকে, তোকে খাবই আমি, তোকে খাবই। আরে তুই এভাবে দৌড় দিয়ে আলি ওই দিক থেকে, আর এভাবে হাঁপাতে দিতেছিস কেন? কিছু না, তুই তোর কাজ কর। কি কস? কিছু না মানে ওই দিক থেকে দৌড়ে এলি, আবার এই যে হাঁপাইতেছস, কি হয়েছে সত্যি করে বলতো? কিছু না, তুই তোর কাজ কর। কি জানি বাপু, কি হয় না হয়। তোর একটা কথা কই, কি ক? এই কথা কারোর কবি না তো, খালি তোর আর আমার মনের মধ্যে থাকবো। না না, কারে কমো, কারে কমো না। ক, কি কবি? আমাকে মালকিন না ইদানিং জানি আমার লোক কেমন ব্যবহার করে। যখন তখন আমার গায়ে টাচ করে, আমার জড়ায় ধরতে চায়, অনেক ইঙ্গিত দিয়ে দিয়ে কথা কয়। আমি বিধবা, আমি একা একা কেমনে থাকি, সে নাকি আমার অনেক টাকা পয়সা দিব, রাজরানীর মতো রাখবো। মানে ওনার কথাবার্তা ইদানিং আমার সুবিধার মনে হইতেছে না, কেমন কেমন জানি করে। উনি আগে এমন ছিল না। দূর, তুই জানাস না যে আমাকে সাহেব এমনই? তুই হুদাই হুদাই কি একবারে চিন্তা ভাবনা করে এইটা নিয়ে তুই এরকম দৌড়াদৌড়ি করতেছস আর এরকম টেনশন করতেছস? বুঝছি, আমার কথা তোরা কেউ বিশ্বাস করবি না, বিশ্বাস করতে হবে না। আমি যে উপরের রুমটা পরিষ্কার করলাম। যা যা, হুদাই সাহেব তো এমন মানুষই। আরে তারে নিয়ে আবার ওই চিন্তা করতেছে।
কথা রুমের মধ্যে কি একটা অবস্থা করে রাখছে। এই লোকটা সব চরিত্র দিন দিন নষ্ট হয়ে যেতেছে, আর ঘর দুয়ারের কোনো যত্ন নাই। যত্ন করবো কেমনে? পাইছো তো কাজের লোক দুইটা, দুইটা খালি সারাদিন কাম করবো, হ্যাঁ খালি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বয়া বয়া খাইবো। জানলা দরজা সব খুলে রাখছে, একটু পরেই বৃষ্টি আয় পড়বো, তখন সব ভিজবো, দোষে বসে ভাঙাবো। এমনি অশান্তির লেগে বাঁচি না, শান্তি পাবো না কোনো জায়গায়। শুন, আয় আয়, তোর সাথে একটু কথা বলি। কে? বাবু আপনি কি করতেছেন? আরে কি করতেছি না, আমার যেটা করা সেটাই করছি। শোন শোন, আমার কথা মন দিয়ে শোন। তুই গরিব মানুষ, তোর স্বামীটা গত হয়ে গেছে, তোর ডাইনি ভাবে কেউ নেই, আর তোর এইগুলো নেই ওইগুলো নেই, কোনো কোলে তুই কোথাও টাকা পাবি না। আমি যদি তোকে একটু সাপোর্ট করি তাহলে তোকে সবগুলো তোকে জায়গা দিবে। আমার তো টাকা পয়সা জমি জমা কোনোটা কমতি নেই। বাবু আমার এগুলো শোন, দরকার নেই। আমি তোর ভালোর জন্য বলছি, তুই শোন, আমার কথা মেনে নি। আমি তোর কাছ থেকে এমন কিছু চাবো না, শুধু একটু একটু ভালোবাসা দিবি আমাকে। আমি তোকে টাকা বাড়ি গাড়ি সব দিয়ে দিব, শুধু শুধু একটু তোর প্রতি আমার না খুব খুব মায়া, এবং আমার খুব খায়েশ একটাই, তোকে একবার 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 শুধু আমি। সারেন, আমার প্রতি কেন আপনার মায়া হইব? এই আশেপাশে তোর আমার সাথে আরো কত সুন্দর সুন্দর মায়া মানুষ আছে, কত গরিব অসহায় মানুষ আছে, তাদের প্রতি আপনি একটু মায়া হইতে পারে না? আমার প্রতি কেন মায়া? আমার এরকম মায়ের দরকার নাই, যেসব মায়ের মধ্যে বাসা ইঙ্গিত থাকে। আমি দরকার আপনার বাসাতে আর কাম করুম না, আমি অন্য কোনো বাসাতে কাম খুঁজালাম। আপনি ইদানিং ইদানিং কেমন করতেছেন, আমার লাগে খুব খারাপ ব্যবহার করেন। শোন, যার নয়নে যারে লাগে ভালো, আমার নয়নে তোকে ভালো লেগেছে, পৃথিবী আর কাউকে আমার ভালো লাগবে না। আর তুই তুই তো গরিব মানুষ, আবার হিন্দু মানুষও, আর আমি মুসলমান। আমি তোকে টাকা অনেক দিলে তুই আরেকটা বিয়ে করতে পারবি, আবার আরেকটা জায়গায় যে একটা সেটেল হতে পারবি। তাহলে আমি তোকে দয়া করছি না, সেটার বিনিময়ে আমাকে একটু দে না, অসুবিধা কি? না আমি এগুলা একদমই করতে পারুম না, আপনি এত স্বর্ণামী জায়গা। দেখ, আমি ভালো প্রথম বলেছি, যদি না দেস তাহলে কিন্তু আমি জোর করে নিন। আপনি কি 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 জোর করবেন? হ্যাঁ দেখি আপনি কেমন জোর করতে পারেন, শোনেন। তাই তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই একটা কাজের মেয়ে পায়ে হাত দিস, লজ্জা করে না? হ্যাঁ, তুই এই বাড়ির মালিক আর আমরা এই দুজন বাড়ির চাকর। চুরি করেছি, ডাকাতি করেছি, একজন নারীর স্পর্শ নিয়েছি, বড় লোক এটা করে। চুপ থাকেন, আর একটা কথা আপনি বলবেন না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অনেক কথা শুনছি, কিন্তু কিচ্ছু বলিনি। আপনি কি মনে করছেন যে আমি মেয়ে মানুষ? আমার আপনি কি মনে করেছেন যে আমার এগুলোকুল কেউ নেই দেখে আমি কি একদম অসহায় পড়েছি? না না, আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু কেন করবো না জানেন? কারণ আপনি একজন মুসলিম আর আমি একজন হিন্দু ধর্মের। আমরা অনেক সময় মুসলিম আর হিন্দু ধর্মটাকে ভেদাভেদ করে দেখি, কিন্তু আমাদের সকলের এইটা ভাবা উচিত, দিন শেষে আমরাও মানুষ, রক্তে মাংসে ভরা মানুষ। ধর্ম আলাদা হয়েছে তো কি হয়েছে, মানুষ তো দিন শেষে মানুষ। একটা মানুষকে কেন মূল্যায়ন করতে জানি না আমরা? একটা মানুষকে সম্মান করলে কি এমন আহামরি ক্ষতি হয়ে যাবে? আমি যতটুকু জানি, সকল মানুষের একসাথে মিলেমিশে থাকাটা বড় কথা, কোনো ধর্ম ভেদাভেদ করাটা বড় কথা না। আজকে আপনি যেটা করছেন, এটার জন্য আপনি যোগ্য বিচার পাবেন, সেটা আজ এক্ষুনি। চল চল, আমরা এই বাড়িতে আর থাকবো না। আর আমরা আমরা কাজ করে খাই, আমরা কাজ যে কোনো বাড়িতে গেলে কাজ পাবো, কিন্তু এই এই ধরনের মানুষের বাড়িতে আমরা আর এক মুহূর্ত না। চল। দাঁড়া, মানুষ বলতে তো ভুল হতে পারে, আমি অন্য ধর্মের, কিন্তু একটা কথা বলি না, মানুষ সবাই, আমি তো মানুষ। আসলে আমার ভিতরে যে পশুটা ছিল সেটাই আজকে প্রকাশ হয়েছে। তুই আমাকে ক্ষমা করে দে।
আমি ভুল করে ফেলেছি। আমি আর কোনোদিন এ কাজ করব না। আমার তুই আজকে আমার জ্ঞানটা এনেছিস। আমার আমার তো এটা মাথায় ছিল না। তুই আসলে আমার মেয়ের মতো। তুই তুই আমাকে মাফ করে দে ভাইরে, তুই আমার মাফ করে দে। তোকে গরিবটির অনেক বলেছি। না সাহেব, আমিও আসলে রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ কিছু করে ফেলছি। আপনি আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ, উনি যে ওনার ভুলটা বুঝতে পারছে এটাই তো অনেক। আপনি আপনার ভুল বুঝতে পারলেও তেলে আর জলে কখনোই এক হয় না। আপনি আপনার জায়গায় থাকেন, আমি না হয় বাড়ি থেকে চলে যাচ্ছি। সাহেব, ওটা আমার খুব ভালো লাগতো। ও খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ও যেহেতু এ বাড়িতে থাকবো না, আমি আর এ বাড়িতে থাকবো না সাহেব। আমি এবার আসি। আমি বড় লোক, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট লোক আজকে আমি প্রমাণ হলাম। আমি গরিব, ওই বড় লোক, ওই বড় মানুষ, সততার সাথে সে থাকে।